আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগত। এই চ্যানেলে এসএসসি, এইচএসসি এবং অনার্সের গণিত বিষয়ের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করা হয়। আজকে আমরা হাজির হয়েছি নির্ণায়কের ম্যাট্রিক্সের নির্ণায়ক অংশের কিছু অঙ্কের সমাধান নিয়ে। তোমরা যারা ইতিপূর্বে যে ভিডিওগুলো দেওয়া আছে ওইগুলো দেখে না থাকো তো অবশ্যই সেগুলো আগে প্র্যাকটিস করে এসে এই সকল এই কন্টেন্টটি প্র্যাকটিস করবে এবং ভালোভাবে রপ্ত করবে। আমরা আজকে আলোচনা করব যে বোর্ডে একটি নির্ণায়কের অঙ্ক দেওয়া আছে, এটা সমাধান করার জন্য। বোর্ডে যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্ক এ বি সি 2a কিউ প্লাস 1 2b কিউ প্লাস 1 2c কিউ প্লাস 1 a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এই নির্ণায়ক সমাধান করতে হবে যে নির্ণায়কটি যশোর বোর্ড 2022 সাল ও 21 সালে এসেছে। প্রথমে আমাদের কাজ যে এই ম্যাট্রিক্সে দুইটি ভাগে ভাগ করতে হবে। প্রথমে এ বি সি 2a কিউ 2b কিউ 2c কিউ a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। আমাদের যেহেতু এখানে প্লাস আছে, এখানে প্লাস এ বি সি 1 1 1 a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এই দুইটা নির্ণয়কে রূপান্তর করলে এই নির্ণয়কের কোনো মানের কোনো পরিবর্তন হয় না। আর প্রথমে কাজ করছে কি যে এ বি সি যে দেওয়া আছে যে অভিন্ন একটা সারি, সে অভিন্ন সারি দুটোই দিলাম। ঠিক একইভাবে এখানে প্লাস দিয়ে দুটো পদ বিভক্ত আছে, একটা 2a কিউ 2b কিউ 2c কিউ একটা, আর একটা 1 1 1 যেটা আমরা দ্বিতীয় সারিতে বিভক্ত করে দিলাম, মাঝখানে প্লাস বলে সেই প্লাসটা দিলাম। ঠিক একইভাবে অভিন্ন সারি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আছে, সেই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আমরা এটা দুটো অংশে বিভক্ত করলাম। তাহলে এই দুটো অংশে বিভক্ত করলে এই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। যদি আমাদের এখানে মাইনাস থাকতো আমরা এখানে মাইনাস দিতাম, আর যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আমরাকে ব্যবহার করতাম। আমাদের এখন কাজ যে এই সারি থেকে 2 কমন যাচ্ছে, আর এই কলাম থেকে a কমন যাচ্ছে, এই কলাম থেকে b কমন যাচ্ছে, এই কলাম থেকে c কমন যাচ্ছে। তাহলে থাকছে আমাদের কথা, এখানে 1 থাকছে, এখানে a স্কয়ার থাকছে, এখানে a থাকছে, এখানে 1 থাকছে, এখানে b স্কয়ার থাকছে, এখানে b থাকছে, এখানে 1 থাকছে, এখানে c স্কয়ার থাকছে, এখানে c থাকছে। ঠিক আমাদের যে এখানে প্রথম সারিতে 1 1 1 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a b c আছে, ঠিক একই রকম নির্ণায়ক আমরা এইটা দিয়ে তৈরি করব। কিভাবে? যদি আমরা এই 1 এখানে নিয়ে যাই তাহলে আমাদের 1 এখানে নিয়ে আসলে আমাদের যে কাজ সে কাজ একটা মাইনাস আসবে, একটা মাইনাস, অর্থাৎ আমরা এই প্লাসের স্থলে দেব মাইনাস চিহ্ন। মানে একটি সারি থেকে একটি সারিকে আরেকটি সারিতে রূপান্তর ট্রান্সফার করলে, একটা সারি থেকে আরেকটি সারিতে ট্রান্সফার করলে, অথবা একটা কলাম থেকে আরেকটা কলামে ট্রান্সফার করলে, তাহলে আমাদের একটা নেগেটিভ চিহ্ন আসে, একটা নেগেটিভ চিহ্ন, সেই নেগেটিভ চিহ্ন এই। আর এখানে আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। ঠিক একইভাবে আমাদের যেহেতু এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আছে, ঠিক একইভাবে আমরা কি করব, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আমরা দ্বিতীয় সারিতে রাখবো। তো দ্বিতীয় সারিতে রাখলে আমাদের ঠিক একইভাবে on a স্কয়ার a on b স্কয়ার b on c স্কয়ার
সি। একইভাবে যদি আমরা এটা দ্বিতীয় সারিতে রাখি অন 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 এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এ বি সি, আমাদের এই যে একইভাবে যদি দ্বিতীয় সারিতে রাখি তাহলে এর যে মাইনাস চিহ্নটা আসবে ওই মাইনাস আর এই মাইনাস মিলে কত হবে, প্লাস হবে। এখানে প্লাস অন দিলাম আমাদের সুবিধার্থে, অঙ্ক করার সুবিধার্থে প্লাস অন দিলাম। তাহলে আমাদের এখানে প্লাসের উদ্দেশ্য কি, প্রথমে আমরা বলি এখানে এই প্লাস থেকে মাইনাস হওয়ার কারণ হলো যে এই সারিকে প্রথম সারিকে আমরা দ্বিতীয় সারিতে লিখেছি আর দ্বিতীয় সারিকে প্রথম সারিতে লিখেছি, লেখার কারণে আমাদের একটি চিহ্ন পরিবর্তন হয়েছে। ঠিক একইভাবে আমরা এই এখানে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ারকে আমরা দ্বিতীয় সারিতে রাখবো আর এ বি সি কে তৃতীয় সারিতে রাখবো। যখন রাখবো তখন আমাদের আরেকটি মাইনাস চিহ্ন আসবে, আরেকটি মাইনাস চিহ্ন আসার ফলে আমাদের এখানে হবে প্লাস। এই এখন আমাদের কাজ, এই যে অন এই নির্ণায়ক একই রকম বা সমান, সুতরাং এই নির্ণায়কটা আমরা কমন নেব। অন 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 এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এ বি সি, তাহলে আমাদের এখানে হচ্ছে 2abc প্লাস 1। এখন এই যে নির্ণায়ক এটা আমরা বিস্তার না করে সেই পূর্বের ভিডিওতে আমরা যেভাবে বিস্তার করেছি ঠিক একইভাবে আমরা কাজ করবো। কিভাবে, সেটা হলো যে এটা জিরো তৈরি করবো, অর্থাৎ 1 বিয়োগ 1 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ মাইনাস বি। আমরা কাজটা কি করলাম, কাজ করলাম সি অন ড্যাশ, অর্থাৎ আমি কোটেশন লিখি সি অন ড্যাশ সমান সি অন বিয়োগ সি টু, এই কাজটা করলাম। ঠিক একইভাবে 1 মাইনাস 1 বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বি মাইনাস সি, আমরা এখানে কাজ করলাম কি সি টু ড্যাশ সমান সমান সি টু বিয়োগ সি থ্রি, আর অবশিষ্ট তৃতীয় কলাম বসে যাবে। আর এখানে 2abc প্লাস 1 রয়ে গেছে। তাহলে আমাদের এখানে থাকছে কি 0a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আর এটা এ মাইনাস বি। এখানে থাকছে 0b প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এখানে থাকছে বি মাইনাস সি, আর এখানে 1 সি স্কয়ার সি, আর থেকে যাচ্ছে 2ab প্লাস 1। ঠিক একইভাবে আমাদের এখানে এই কলাম থেকে এ মাইনাস বি কমন যাবে আর দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন যাবে। আমরা সেটা কমন নেব। প্রথমে ছিল 2abc প্লাস 1, যাচ্ছে এ মাইনাস বি কমন যাচ্ছে আর যাচ্ছে বি মাইনাস সি, থাকছে কত আমাদের 0, এখানে থাকছে এ মাইনাস বি থাকছে আর এখানে থাকছে 1 থাকছে। ঠিক একইভাবে এখানে থাকছে 0, এখানে থাকছে সরি এখানে এ প্লাস বি থাকছে আর এখানে বি প্লাস সি থাকছে। এই যে বি প্লাস সি এটা কমন যাচ্ছে, থাকছে বি প্লাস সি, এখানে কত 1 থাকছে আর এটা 1 সি স্কয়ার সি। এখন আমাদের বিস্তার করে দেব, এবার বিস্তার করে দেব। তাহলে আমরা কমন এটা বুঝলাম যে এখানে 2abc আমরা এখানে ভুল লিখেছি, 2abc প্লাস 1, 2abc প্লাস 1 এই কমন যাচ্ছে আর এখানে থাকছে এ মাইনাস বি কমন, এখানে যাচ্ছে বি মাইনাস সি কমন। তারপরে আমাদের কি হচ্ছে যে 0, এখানে 0 থাকছে, এখানে থাকছে এ প্লাস বি, এখানে 1, এখানে 0, এখানে বি প্লাস সি, এখানে 1, এখানে 1 সি স্কয়ার সি। এখন আমাদের যে বিস্তার করব সেটা 2abc প্লাস 1 a মাইনাস বি বি মাইনাস সি সেকেন্ড ব্র্যাকেট 0 নিলে 0 সাথে যা গুণ করব 0, মাইনাস 0 সাথে যা গুণ করব 0, প্লাস 1 যখন নেব এই সারি এই কলাম বাদ, তাহলে অবশিষ্ট থাকছে এ প্লাস বি, এর সাথে গুণ এ প্লাস বি, সূত্রের বিয়োগ বি বিয়োগ সি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে থাকছে এ বি 2abc প্লাস 1
এখানে থাকছে এ মাইনাস বি, বি মাইনাস সি, আর এখানে বি বি কেটে যাচ্ছে, তাহলে এ মাইনাস সি। এখন এটাকে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে আমাদের হবে 2abc প্লাস 1 এ মাইনাস বি, বি মাইনাস সি। এ মাইনাস কমন নেওয়ার কারণে এখানে থাকছে সি মাইনাস এ। এটা প্রুভড। তাহলে আমাদের এখানে এই মাইনাসটা এই এ মাইনাস সি এখান থেকে কমন নিয়েছি, যে মাইনাস কমন নিলে হবে সি মাইনাস এ, সেই সি মাইনাস এ মাইনাসটা এখানে। আমাদের এই যে অঙ্কের সমাধান করলাম, এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা এই অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করবা, কারণ এই অঙ্ক পরীক্ষায় খুবই আসে। প্রত্যেকটা স্যারের এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই পছন্দের, প্রতিটা স্যারের খুবই পছন্দ এই অঙ্কটা। হ্যাঁ, তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে রপ্ত করবা। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্ক নিয়ে আমরা যে সমাধানটা করবো, সেই সমাধানটা হলো যে এই অঙ্কে হলো 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab মাইনাস 2b, 2ab 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2a, 2b মাইনাস 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই নির্ণয়ক সমাধান করার জন্য আমাদের প্রথম কাজ হবে যে আমরা এই তৃতীয় কলামের সাথে বি গুণ করব। তৃতীয় কলামের সাথে বি গুণ করব, এটা হলো প্রথম কাজ। 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab, 2ab 2b, এটা 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a, এটা মাইনাস আমরা এই কলামের সাথে বি গুণ করব, অর্থাৎ 2b স্কোয়ার, এটা হবে 2ab, এটা বি গুণ করলে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই অর্থাৎ যে বি গুণ আমি করলাম তৃতীয় কলামের সাথে, সে বি আবার এখানে 1/b দিয়ে ভাগ করতে হবে নির্ণায়কের সমতা করার জন্য। কারণ এই বি গুণ করলাম, বি ভাগ করলাম, এই সমতা হয়ে গেল। এখন আমাদের কাজ হলো যে এই তৃতীয় কলাম আর প্রথম কলাম বিয়োগ করা। প্রথম কলাম হতে তৃতীয় কলাম বিয়োগ করা। 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার গুণ করলাম 2ab বিয়োগ 2ab, তাহলে 2b বিয়োগ b ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর অবশিষ্ট যা আছে সব বসে যাবে। আমরা বসিয়ে দিলাম। অঙ্কটা একটু কঠিন আছে। 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা কাজটা কি করলাম, c1 ড্যাশ সমান c1 বিয়োগ c3। এরপরে যে আমরা কাজটা করবো, এখানে যোগ বিয়োগ করব, আর কোনো কাজ নেই। যোগ বিয়োগ করলে এখানে 1/b, আর এখানে থাকবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে 0। এখান থেকে আমরা বি কমন নেব, থাকবে 2 মাইনাস 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর দ্বিতীয় কলমে 2ab 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে, মাইনাস 2a থাকছে, আর তৃতীয় কলমে 2 মাইনাস 2b স্কোয়ার 2ab আর b ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকছে। আমাদের আর এখানে কোনো চেঞ্জ নেই। এখন আমাদের কাজ হলো যে প্রথম কলাম থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও 2 বিয়োগ 1 মানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কমন নেব, এটাই হলো কাজ। তাহলে বি, এটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিলাম, আর এটা প্রথম কলাম থেকে কমন নিলাম, আর তৃতীয় কলাম থেকে কমন যাবে আমাদের বি। তাহলে আমাদের অবশিষ্ট যেটা থাকছে
এখানে থাকছে 1, এখানে থাকছে 0, এখানে থাকছে b, এখানে থাকছে 2ab, এখানে থাকছে 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা মাইনাস 2a, এখানে থাকছে মাইনাস 2b থাকছে, এখানে 2a থাকছে, এখানে 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকছে। এই তাহলে আমরা এই কলাম থেকে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নিলাম, আর এই কলাম থেকে কমন নিলাম হলো শুধুমাত্র b কমন নিলাম, শুধুমাত্র b, সেই b এই। এখন এই b কেটে যাচ্ছে, থাকছে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে এখানে 1 0 b, এখানে 2ab 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2a। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে এর সাথে মিল করার জন্য, অর্থাৎ এটা 2ab আছে এই কলামে, এটা 2ab করার জন্য আমরা এই কলামে b দিয়ে গুণ করতে পারি, অর্থাৎ এটা মাইনাস 2ab থাকছে, এটা 2a স্কয়ার, এটা a ইন্টু 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। যেহেতু আমরা এই তৃতীয় কলামে পূর্বে যেমন b গুণ করেছিলাম, ঠিক এখানে a দিয়ে গুণ করেছি, অর্থাৎ a দিয়ে গুণ করার ফলে আমরা এই নির্ণয়কে সমতা করার জন্য অবশ্যই a দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের নির্ণয় পূর্বের লাইনের সাথে সমতা হয়ে গেল। আমাদের আমাদের কাজ হলো যে দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম যোগ করা। দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম যোগ করা। আমরা দ্বিতীয় কলাম ও তৃতীয় কলাম যোগ করব 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a, প্রথম কলাম 1 0 b, এবার যোগ করব 2ab বিয়োগ 2ab, এখানে 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2a স্কয়ার মাইনাস 2a প্লাস a ইন্টু 1 মাইনাস a স্কয়ার প্লাস 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এটা বসে যাবে মাইনাস 2ab 2a স্কয়ার a ইন্টু 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা কাজ করেছি মূলত c2 ড্যাশ সমান সমান c2 যোগ c3, এই কাজটা করেছি। c2 ড্যাশ সমান c2 যোগ c3, এই কাজটা আমরা করেছি। তাহলে আমাদের আসছে কি এখন 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a, এটা হচ্ছে 1 0 b, এখানে 0 থাকছে, এখানে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার থাকছে, এখানে মাইনাস a কমন নিলাম, তাহলে 2 মাইনাস 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে আমাদের থাকছে মাইনাস 2ab, এটা 2a স্কয়ার আর a ইন্টু 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমরা এই কলাম থেকে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নেব, আর এই কলাম থেকে শুধুমাত্র a কমন যাবে, অর্থাৎ a কমন নেব। তাহলে আমাদের এই কলাম থেকে 1 প্লাস, দ্বিতীয় কলাম থেকে যে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নেব, সেটা কমন নিচ্ছি, আর আর তৃতীয় কলাম থেকে a কমন নেব, থাকছে এখানে 1 0 b, এখানে 0 1 আর কত মাইনাস a, এখানে আমি a কমন নিচ্ছি, তো মাইনাস 2b থাকবে, এটা a থাকবে 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকবে। এই তাহলে আমরা কি করলাম যে এই দ্বিতীয় কলামে আছে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এই 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নিলাম, সেটা হলো এই, আর তৃতীয় কলাম থেকে a কমন নিলাম, সেটা হলো এই। তাহলে মানে 1 0 b থাকছে, 0 1 মাইনাস a থাকছে, এখানে মাইনাস 2b, আর এখানে 2a, এখানে 2a থাকছে, 2a, এখানে 2a থাকছে, আর এখানে থাকছে 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার আমরা বিস্তার করে দেব, আমরা আর কোনো কাজ করব না, এবার বিস্তার করে দেব। বিস্তার
প্রথমে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এর হোল স্কয়ার, তাই না? সেকেন্ড ব্র্যাকেট বিস্তার করলে 1 যখন নেব তখন এই সারি এই কলাম বাদ থাকছে 1 মাইনাস a স্কয়ার মাইনাস b, অর্থাৎ এই 1 এর সাথে গুণ হবে, গুণ হয়ে সূত্রের মাইনাস হচ্ছে প্লাস 2a স্কয়ার। এবার মাইনাস জিরোর সাথে যা গুণ করবো প্রতিটা জিরো হবে, সূত্রের প্লাস, এটা মাইনাস টু বি যখন নেব এই 2bর সারি কলাম বাদ থেকে 0 0 মাইনাস বি, আমরা এ পেলাম, থাকছে কত 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2b স্কয়ার, অর্থাৎ 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এর এটা হোল স্কয়ার ছিল, এটা কিউ আমাদের প্রমাণ হয়ে গেল। অর্থাৎ আমরা আজকে এই কন্টেন্টে অনেক দুটো যে নির্ণায়ক করলাম, এই নির্ণায়ক দুটো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট একটা সমাধান। তোমরা এই দুটো নির্ণায়ক খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবা। ইতিপূর্বে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি এই চ্যানেলে আছে, তোমরা এই চ্যানেলে গিয়ে স্টিম মাস্টারমাইন্ড একাডেমি চ্যানেলে গিয়ে অথবা স্টিম মাস্টারমাইন্ড একাডেমি যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক ফলো করে তোমরা অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করবা। নিয়মিত প্র্যাকটিস করলে অবশ্যই অঙ্কর ভীতি তোমাদের দূর হয়ে যাবে। আজকে এই পর্যন্ত রাখছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী ভিডিওগুলোতে, দেখা হবে। সবাই আমার এই স্টিম মাস্টারমাইন্ড একাডেমি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকো। হ্যাঁ, আজকে তাহলে এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।